আমার সকল শিক্ষকদের অর্থাৎ গুরুদেরকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আচ্ছা, তোমাদের মনে আছে এপ্রিল মাসের লাস্টের দিকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁধাকপি কিভাবে সংরক্ষিত করে রাখা হয়। সেই সংরক্ষিত বাঁধাকপিটাই আজকে মা রান্না করছিল, তাই আমার মনে হলো যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু বাঁধাকপির সংরক্ষণটাও শেয়ার করেছি, রান্নাটা শেয়ার না করলে চলে বলো তো? তাই বললাম মাকে যে মা চলো ভিডিওটা বানানো যাক। তোমরা বুঝতেই পারলে কিভাবে কি করতে হবে, তবুও আমি সংক্ষেপে বলে রাখি। ওই যে শুকনো বাঁধাকপিটা ছিল, ওটাকে না ভালো করে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। এরপর মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই রান্নাটার জন্য সবথেকে ভালো এবং মনের মতো উপকরণ কি জানো তো? ঘি আর গরম মশলা বেশ হাত খুলে দেওয়া হয়, তার জন্য টেস্টটা এত সুন্দর আসে না যে বলার নয়। তোমরা একবার ট্রাই করে দেখো। আর এই অসময়ে বাঁধাকপিটা খেতে তো দুর্দান্ত লেগেছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার